হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে এই যে রান্না করতে করতে ভিডিওটা শুরু করলাম। ভিডিও মানে সকাল থেকে করিনি, এই এখন কটা বাজে, 10টা বেজে গেছে। 10টা বেজে গেছে আর আমি রান্না বসিয়ে দিচ্ছি। তিনটা গ্যাসে, এই যে তিনটা গ্যাসেই হচ্ছে। এখানে অন্য বসিয়ে দিচ্ছি, এদিকে ফুলকপি আর ওইদিকে আলু আর সিম ভাজা। তো এইটা দেশি ফুলকপি আছে, এটা অল্প আছে দেশি ফুলকপি একদম। আর এইখানে বেশিরভাগ আমাদের এখানে হাইব্রিডের ফুলকপি পাওয়া যায়, দেশিটা পাওয়া যায়নি। তো হাইব্রিডের ফুলকপির স্বাদ নেই, সেই জন্য এই যে দেশি ফুলকপি এনেছিলাম, এটা দিয়ে রসা হবে। আর ডিম দিয়ে আলু দিয়ে ভাজা হচ্ছে। আর হচ্ছে এই যে মল্লিকার ফেভারেট, গোপীনাথের ফেভারেট আর মল্লিকার ফেভারেট মোছা ছাড়াচ্ছে। মল্লিকার মোছা ছাড়ার দায়িত্ব আর আমাকে জোগাড় করে দিয়েছে তাড়াতাড়ি। এই যে আমি বলি দেরি হয়ে যাবে, সেই জন্য আমি বলি রান্নাটা করে নিই। আর আমি তাৎক্ষণে এইগুলো করতে করতে আর মোছাটাও ছাড়ানো হয়ে যাবে। তো এদিকে এই যে ফুলকপি পনির আলু রসাটা রেডি একদম। আর এই দেশি ফুলকপি একটু রসা রসা রাখলেই ভালো, তো সেই জন্য একটু রসা রেখেছি। আর তো এইভাবে বানালাম আজকে ফুলকপি। আর কি সুন্দর ফুলকপিগুলো। আর এইদিকে মোছার ঘন্টটা হচ্ছে, মানে মোছা আলুটা বেগুনটা মশলা দিয়ে ভালো করে এই যে কষে নিচ্ছি। মোছাগুলো মানে দেওয়া হবে একটু পরে। তো এইদিকে মোছাটা হচ্ছে, মোছার ঘন্টটা আর একটু হলেই হয়ে যাবে, সব কিছু দেওয়া হয়ে গেছে। আর এইদিকে মল্লিকা রুটিটা বানাচ্ছে। রুটিটা হয়ে গেলেই ভোগের জোগাড় করে দেবো, আমাদের প্রভু পাঠ করছে। বাইরে বাজনা বাজছে, বিয়ে বাড়ি আছে, রোজেরই বাজনা বাজে, বিয়ে বাড়ি দেখা যায়নি। আর রোদটা যা চড়া, এখন প্রচুর গরম পড়েছে। আমাদের এখানে ঠান্ডাই নেই, সব জায়গায় ঠান্ডা পড়েছে আর এখানে গরম। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। আজকে গোপীনাথের দুপুরে রাজভোগ নিবেদন করা হয়ে গেছে, ভোগ দর্শন করে নিন। আজকে গোপীনাথকে কি ভোগ নিবেদন করেছিলাম। আর আজকে একদম দেশি সবজি রান্না হয়েছে। দেশি সবজি বলতে দেশি সবজি, কিন্তু দেশি স্টাইলের সবজি রান্না হয়েছে। তো অন্য এখানে আছে শসা, রুটি, লেবু আর ফুলকপি আলু পনিরের রসা, সিম আলু ভাজা, মোছার ঘন্ট, জল দেওয়া হয়েছে। আর এই যে আমাদের গোপীনাথ, দর্শন করে নিন। আজ গোপীনাথকে এরকম শৃঙ্গার করা হয়েছে, ড্রেসটা আছে এরকমই আর এরকম শৃঙ্গার। হরে কৃষ্ণ, রাধে রাধে। এই যে আমি প্রসাদ পেতে বসে পড়েছি। আর আজকে টেস্টি টেস্টি প্রসাদ। ফুলকপির মানে ফুলকপিটা যখন রান্না করছি এতটাই মানে ফুলকপির একটা আলাদা ফুলকপির সেন্ট হয়নি, সেই রকম লাগছে। আর ফুলকপিটা মনে হচ্ছে, আর আমি ফুলকপি বেশি পছন্দ করিনি, তো আজকে ফুলকপিটা ইচ্ছে হচ্ছে খুবই। আর দেশি ফুলকপি হলে একটা স্বাদই আলাদা হয়। আবার মোছার ঘন্ট, তো আমি এরকম করে সবজিগুলো মাখি মাখি প্রসাদ পাই। আবার আমার পছন্দেরই সব, সিম ভাজা হয়েছে আমার পছন্দের, মোছা। ফুলকপিটা দারুণ হয়েছে, মজাটাও ভালো হয়েছে। দুবার ধরে কাপড় জামা মিলা হচ্ছে, একবার মিলা হয়ে গেছে ওয়াশিং মেশিনে ধোয়ার পরে, সেগুলো গুড়িয়ে আবার এই যে এক বালতি কাপড় জামা এগুলো মিলবো। আর এক এক সময় এত কাপড় জামা হয়ে যায় মিলতে জায়গা পাইনি, তো এইদিকে মিলা আছে, ওইদিকেও মিলা আছে, 3 দিকে মিলা আছে। তো এগুলো গুড়িয়ে মিলবো।
আর হচ্ছে যে আজকে মেঘলা মেঘলা করছে, মনে তো হচ্ছে আবার ঠান্ডা পড়বে। গরমটা যা পড়েছিল, আজকে একটু হাওয়াটা দিচ্ছে, আজকে মৌসুমটা ভালো আছে। গরম অতটা গরম নেই, দুপুরে গরম মানে সকালের দিকে গরম ছিল, এখন একটু ঠান্ডা মানে হাওয়াটা দিচ্ছে ভালো। আমি কাপড় জামাগুলো গুড়িয়ে মিলে দিই। আজকে আবার এই যে বাজারে মল্লিকা আসছে, তোমাদেরকে বলছি আজকে আবার বাজারে যেতে হবে, সেই জন্য আসছে। মানে আমাদের তো দুদিন ছাড়াই, একদিন ছাড়া, দুদিন ছাড়া না, আগে দুদিন ছাড়া যেতাম, এখন আবার একদিন ছাড়া হয়ে গেছে। তো সবজি মানে শাক পালা দেখছি, তো সেই জন্য বেশি বেশি বাজার যেতে হচ্ছে। এখন শীতের শাক, এই যে ব্যাগ, আমাকে ব্যাগ দিচ্ছে, একটা ব্যাগ। আবার আজকে দুজনে ম্যাচিং, আমি এই কালার পরেছি, মল্লিকা আবার এই কালারই পরেছে। বলছে তুমি দেখেছো, আমি দেখিনি। ও রুমে রেডি হয় আর আমার রুমে আমি রেডি হই, কি করে ম্যাচিং হয়ে যায় কি জানি। এই যে ব্লু, চলো স্যার দেখাবেন, এই যে ড্রেস পরেছে, এই কালারের ড্রেস পরে নিচ্ছে, সেম কালার। আর আমরা কবে পরশু দিনটা মানে পরপর বলতে গেলে একই রকম হয়ে যাচ্ছে পরা। তো হাসিও পায়, কি বলবো, লোক মনে করবে, অনেকে সবাই ভাববে যে দুইজনে ম্যাচিং করে পড়ছে। তো এই যে বাজারে যাই, আর আজকে মৌসুমটা ভালো, খুব গরম নাই, ঠান্ডা মানে হাওয়া দিচ্ছে। বাজারে স্ট্রবেরি উঠেছে কি সুন্দর, বড় বড় স্ট্রবেরি। মল্লিকা হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এইখানে শসা ছিল তো ভালো ভালো, এই যে এইখানে বেগুন নিচ্ছি আমি, বেগুন মূলা শাক, কি সুন্দর কি সুন্দর। বাজার করে নিয়ে চলে এসেছি, আজকে অল্পই বাজার নিয়েছি, একদিন ছাড়া যা হয় সেই জন্য বেশি বাজার করিনি। শাকের জন্যই যাওয়া বেশি, শাক আর ফল। তো এই যে আর কি কি এনেছি দেখাচ্ছি তোমাদেরকে। বাজার করে এনে এই যে বসে পড়েছি, এখন একটু বসবো আর একটু আরাম করতে হবে। বাজারে গেলে একটু কষ্ট হয়, ভালো লাগে বাজার করতে, কিন্তু একটু কষ্ট হয়, ঘোরাঘুরি হয় তো, হাঁটা হয়। আর আমাদের এইখানের বাজারটা প্রচুর মানে বড় বড় বলতে লম্বা, এক সাইড দিয়ে হেঁটে হেঁটে যাই, দু সাইডে বাজার বসে, এক সাইড দিয়ে দেখে দেখে যাব, আবার ঘুরে আবার অন্য সাইডে মানে দেখে দেখে মানে বাজার করা হয়। তো আমরা বাজার কত মানে বাজার কম নেওয়া হয় আর ঘোরা বেশি হয়। একদিন ছাড়া বাজার গেলে তো অল্পই বাজার, তবু অনেকই বাজার হয় আমাদের বাঙালিদের, তো সব সবজি আলু এইসব বাজার। তবে আলু আজকে আনিনি। আর শাকের জন্যই যাওয়া, বিশেষ করে শাক পালা ওইগুলো রোজেরই বলতে গেলে শাক হচ্ছে, শুধু আজকেই হয়নি মনে হয়। হ্যাঁ, আজকে শাকটা হয়নি, কেন কি শাকটা নেই বলে আজকে হয়নি। কালকে হয়েছিল পুঁই শাক, আজকে আর শাক হয়নি। শাক হয়নি বলে মনটা এরকম হচ্ছে যে শাক হয়নি, শাক হয়নি আজকে। তো মোচা হয়েছে, মোচার ঘন্ট। তো এই যে কলা এনেছি, আর ফেলে দিয়ে আগে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকে আবার বাজার থেকে একটা জিনিস এনেছি। আর একদিন বাজারে গিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের গোপীনাথের মুকুট কোথা থেকে কিনা হয়, সেই দোকানটাও দেখিয়েছিলাম। আর খুব সুন্দর সুন্দর মুকুট পাওয়া যায়। তারপর সেদিনে একটা নিয়েছিলাম, আর বড় সাইজ হয়ে গেছে, তো বড়র জন্য আবার আজকে একটা পাল্টিয়ে আবার ছোট এনেছি। আর কিন্তু ডিজাইন সেরকম আর ভালো পাইনি, বড় বড় আছে ভালো ভালো ডিজাইন। আজকে একটা ছোটই মানে আমাদের যেরকম সাইজ নেওয়া হয়, আজকে এই সাইজটা নিয়েছি। সাইজ বলতে এই ডিজাইনটা, আর এই সাইজেরই হয়। আর বড় সাইজগুলো ভালো লাগেনি। আর এটাও দেখতে ভালো লাগছে, খুব সুন্দর লাগছে ডিজাইনটা। তো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবেন। আর যে জিনিসটাই নতুন কিনা হয়, আর আমাদের প্রভু আগেই পরিয়ে দেবে গোপীনাথকে, যদি এটা দেখাইনি মানে সে কালকেই পরিয়ে দেবে হয়তো, আমি দেখাবো নি, এটা লুকিয়ে রাখবো। ভালো কিছু একাদশীর দিনে আরে
পড়াতে বলবো, এটা লুকিয়ে রাখবো। আর বাজারে গেলে কি হয়, মল্লিকাকে নিয়ে গেলেই গোপীনাথের জন্য ওই শুধু আড়ি ধরবে, গোপীনাথের জন্য গলার কিনো, গোপীনাথের হাতের কিনো, গোপীনাথের মুকুট কিনো, এরকম করবে। সবসময় বলে গোপীনাথের জন্য কিনো, এই বেশিরভাগ আড়ি ধরবে গলার কিনতে, গলার কিনে যেই দোকানেই দেখবে গলার জিনিস, গলার মানে নেকলেস, বলবে কিনো, গোপীনাথের কিনে, খুশি হয়ে যায়। তো সবজি বাজার নিয়ে বসে পড়েছি, কে কে সবজি কিনবে চলে এসো। মল্লিকা কিনবে নাকি? চলে এসো, সস্তায় দেওয়া হবে দেশি সবজি। কত সুন্দর সিম দেখছো, আর এই যে সিম, বাজার গেলেই সিম আগে নেওয়া হয়, কেন কি এই প্রথমই সিম খেতে ভালো লাগে, তারপরে লাস্টের দিকে আর সিম ভালো লাগেনি, সেই জন্য সিম নিয়ে নিই আমি। এগুলো 500 গ্রাম আছে সিম, আর এই যে সাদা বেগুন নিয়েছি, আর সাদা বেগুনগুলো প্রচুর নরম হয়, এগুলো তরকারি করতেও ভালো লাগে আর ভাজা খেতেও ভালো লাগে। আর শাক বেশি কিনিনি, কেন কি একরকমই শাক নিয়েছি আজকে, আবার কালকে এটা রান্না হবে, তো আবার দেখি দুদিন রবিবারে যাব বাজারে। তো মূলো শাকটা নিয়েছি, কালকে ভাজা হয়ে যাবে, খুব নরম আছে কচি মূলো শাক একদম। তারপরে নিয়েছি এখানে আদা, কাঁচা লঙ্কা, সজনে ডাঁটা সরু সরু একদম, এই উঠেছে মনে হয় গাছের, এই যে কত সুন্দর ডাঁটাগুলো। টমেটো নিয়েছি, একটা ফুলকপি বড় সাইজের, পেঁপে নিয়েছি একটা, আর দুটো কুল কলের মধ্যে, এই যে বড় বড় কুল, এই কুলগুলো খুব মিষ্টি, আর কলা নিয়েছি, আর শসা। তো এই বাজারগুলোই। মল্লিকা এদিকে রুটি বানাচ্ছে, ভোগের জোগাড় করছে, বাজার থেকে এসে আবার রুটি বানানো, তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তো তো তাড়াতাড়ি করে সব আবার এই যে রুটি হলেই ভোগ লাগানো হবে। আমাদের রাত্রের ভোগ লাগানো হয়ে গেছে, ভোগ নিবেদন করা হয়ে গেছে, এখন সব প্রসাদ পেয়ে এই যে সব বাসন আর সব ধোয়া হচ্ছে, প্রসাদও পাওয়া গেছে। আর প্রসাদ পেয়ে এই যে এখন মেথি শাক, মল্লিকা আবার মেথি শাক কুচিয়ে রাখলো, কালকে সকালে আবার মেথির পরোটা হবে। তো এই শীতের সময় মেথি মানে খুবই ভালো, উপকারও আছে, মেথি খাওয়া ভালো। তো মেথি শাকটা বেশ ভালোও লাগে, টেস্ট ভালো লাগে, এই শীতের সময় খেয়ে নেওয়াই ভালো বেশি করে। তো সেই জন্য মেথি শাক তো হয় কম সবজি, তো সেই জন্য পরোটাটা বেশি হবে, তো কুচিয়ে রাখলো। এই যে মেথি শাকটা কুচিয়ে রেখে দিয়েছে, সকালে তাড়াতাড়ি পরোটা হবে। এগুলো আটা আর সব দিয়ে মাখে তোমাদেরকে দেখিয়েছি রেসিপি, আর আজকে রেসিপি মানে আজকে কিছু মাখালে আরে দেখাবো নি। তো এই যে কুচিয়ে রেখে দিচ্ছে, সকালবেলা মাখানো হবে। বন্ধুরা, এই যে ভিডিওটা শেষ করতে চলে এলাম, আর এইখানে বসে বসে ভিডিও শেষ করি যখন তখনই বলতে গেলে। আর এইখানে কেন কি বসে আছি, বাইরে সব প্রচুর আওয়াজ করছে, টিভি চলছে, সেই জন্য আমি একদম শান্তি এইখানে একটু ভালো করে তোমাদের সঙ্গে একটু কথা বলে ভিডিওটা শেষ করি। তোমরা হয়তো ভাববে এটা আবার কি দেখা যাচ্ছে, যে মাটি, আমি আজকে মাটি সব কুড়ে রেখেছি, আর এইটা গাছ লাগাবো, আবার কালকে গাছ লাগাবো কিছু গাছ। তো ভিডিওটা শেষ করতে এলাম, আর তোমাদেরকে দেখালাম মেথি শাক কুচিয়ে রাখা হয়েছে, কালকে আবার পরোটা হবে সকালে, মেথির পরোটা। আর সবাই আড়ি ধরছে যে আবার মেথির পরোটা খাবে, খুবই টেস্টি হয়েছিল সেই আগের বারে, তো সেই জন্যে আবার হবে। তো আজকে বাজার আরে দেখালাম কি কি বাজার করলাম। আর আজকে দেশি রান্না, দেশি বলতে দেশি সবজি রান্না হয়েছে, খুবই টেস্টি হয়েছিল, ফুলকপির রসা আরে। তো তোমরা হয়তো ভাববে যে দেশি সবজি তো হয়, কিন্তু দেশি সবজি বলতে কিরকম জানো, দেশে যেমন একটা দেশে জমি থেকে একটা সবজি তুলে আনা, সেইটার রান্নার টেস্টটাই আলাদা, আর এখানে একটা আলাদা কিনা আনা, মানে এখানে জমিতেই হয়, কিন্তু দেশির সেই স্বাদটা পাওয়া যায়নি, দেশের মতন একটা টেস্টটা পাওয়া যায়নি, মাঝে মাঝে খুবই কম পাওয়া যায়। ফুলকপি যেমন একটা ছোট দেশি ফুলকপি এনেছিলাম, সেইটা টেস্টটা ভালো হয়ে যায় না, আর বেশিরভাগ মানে হাইব্রিড বলে, যেগুলো হাইব্রিডেরই পাওয়া যায়। তো সেই জন্য বললাম যে তোমাদেরকে আজকে দেশি রান্না হয়েছে, দেশি সবজি।
তো বন্ধুরা আর বেশি ভিডিওটা বড় করবো নি, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। হরে কৃষ্ণ, গুড নাইট, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।